শরতের হালকা রোদে ভিজে আছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পুরনো বটগাছের নিচে বসে আছে তৃতীয় বর্ষের ছাত্র অর্ণব। হাতে বই, কিন্তু চোখ বইয়ের পাতায় নয়, দূরে হাঁটতে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটির নাম নীলাঞ্জনা। সাদা নীল সালোয়ার, কাঁধে ব্যাগ, চুলে হালকা বাতাসের দোলা। সে নতুন ভর্তি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। প্রথম দিন থেকেই অর্ণবের চোখ পড়েছে ওর দিকে, কিন্তু সাহস করে বলা হয়ে ওঠেনি। একদিন লাইব্রেরিতে হঠাৎ পাশের চেয়ারটা খালি দেখে নীলাঞ্জনা এসে বসে। এই বইটা কি আপনার? অর্ণব একটু থমকে যায়। জি হ্যাঁ। আপনি নিতে চান? না, আসলে আপনাকে প্রতিদিনই এই টেবিলে দেখি, তাই ভাবলাম জিজ্ঞেস করি। সেদিনের সেই ছোট্ট কথোপকথন থেকেই শুরু। তারপর ক্যান্টিনে একসাথে চা, গ্রুপ স্টাডি, দীর্ঘ বিকেল, আর ক্লাস শেষে হেঁটে যাওয়া লাল ইটের পথ ধরে। একদিন হালকা বৃষ্টি নামলো। সবাই দৌড়ে ছুটলো আশ্রয়ের খোঁজে। নীলাঞ্জনা ভিজে দাঁড়িয়ে হাসছে। অর্ণব নিজের ব্যাগ থেকে একটা ছোট ছাতা বের করে বলল, চলুন আজ বৃষ্টি ভাগাভাগি করি। নীলাঞ্জনা মুচকি হেসে পাশে এসে দাঁড়ালো। ছাতার নিচে খুব কাছে দাঁড়িয়ে দুজন। হৃদয় স্পন্দন যেন বৃষ্টির শব্দ ছাপিয়ে যায়। অর্ণব ধীরে বলে, তোমাকে প্রথম দিন থেকেই ভালো লাগে। নীলাঞ্জনা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ফিসফিসিয়ে বলে, আমিও চাইছিলাম তুমি এটা বলো। বৃষ্টি ভেজা সেই বিকেলটা যেন থেমে যায়। চারদিকে কেবল নরম আলো আর নতুন প্রেমের গন্ধ। ক্যাম্পাসের বটগাছের নিচে দুজন পাশাপাশি বসে। নীলাঞ্জনা মাথা রাখে অর্ণবের কাঁধে। বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এখানে কিছু বিকেল থাকে, কিছু বৃষ্টি থাকে, আর থাকে এমন কিছু মানুষ যারা চিরদিনের জন্য হৃদয়ে থেকে যায়।